হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, তোমাদের জন্য কিন্তু আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। তো তোমরা কিন্তু বলছিলে যে এই টপিকে একটা ভিডিও করার জন্য। তো দেখো, তোমরা যদি 6 মাস মোটামুটি পড়াশুনো করে পাশ করার জন্য যদি চাও, অর্থাৎ গুরু মন্ত্র যে 6 মাস পড়াশুনো করে কীভাবে পাশ করা যায়। এবার এই 6 মাসটা কেন লিখলাম দেখো, কারণ ডাব্লিউপি কনস্টেবল জবেই বেরাক, দেখো এই মাসে বেরাক বা একদিন দুদিন দেরিতে বেরাক বা পরে বেরাক বা আগে বেরাক, যখনই বেরাক তোমাদের তো সে পড়াশুনো করতেই হবে। ঠিক আছে, যে তোমরা 6 মাস করো, 5 মাস করো, 1 বছর করো, অনেকে 3 বছর করে, অনেকে 3 বছর না, অনেকে 5 বছর ধরে করে, তাও কিন্তু জব পায় না। কেন পায় না, তার মধ্যে কিন্তু অনেক বড় তফাৎ রয়েছে। প্রথমত, চাকরি হয় সবসময় স্মার্ট স্টাডিতে। ঠিক আছে, তুমি যদি এরকম সবসময় মাথায় নিয়ে যাও কোনো দিন যে আমার জিআই যে দেবে, আমার জিআই কিন্তু সব করতে হবে না, তুমি সব জিআই বা তুমি সব অঙ্ক বা তুমি সব জিকে কখনোই তুমি পারবে না, তুমি কখনোই পারবে না 100টা পুরোপুরি দাগাতে। তোমার যে কয়টা স্ট্রেংথ আছে বা তুমি যে কয়টা পারবে পরীক্ষার কোশ্চেনের উত্তর দিতে, আশা করি সে কয়টা তো অবশ্যই, সে কয়টা যদি না পারো তাহলে কিন্তু কখনোই পাস করতে পারবে না, সেগুলো তো অবশ্যই দিতে হবে। তাছাড়া তোমাদের যেরকম অঙ্কে তোমাদের প্রবলেম, সেই চ্যাপ্টারগুলো বেশি করে করতে হবে। এবং তোমরা মোটামুটি 6 মাস, 6 মাসের মতো পড়াশুনো করে কিভাবে পাশ করবে। প্রথমত দেখো, পুলিশের এতটাই চাহিদা যে তোমাদের সব কটা ভ্যাকেন্সি কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষা করিয়ে দেওয়া হচ্ছে, তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ সেটা। এখন দেখো, নতুন ভ্যাকেন্সি বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কদিন পরে কিন্তু পরীক্ষা হবে। কদিন পর বলতে 2-3 মাসের মধ্যে হবে না, তার কারণ তোমরা জানো সবাই যে লোকসভার ভোট আসছে, ভোটের সময় কিন্তু পরীক্ষা হবে না। তার কারণ স্কুলগুলোতে কিন্তু তোমাদের ভোটে যারা ফোর্স বলো বা ভোটের ডিউটি বলো যেরকম করবে, সেরকম কিন্তু স্কুলগুলিতে সেই মতো কিন্তু ডিউটি হবে। তো সেই কারণে তোমরা বলতেই পারো ভোটের সময়গুলো তোমরা পড়াশোনার জন্য সময় পাচ্ছ। এখন দেখো, 6 মাস পড়াশোনা করে তোমরা কিভাবে পাশ করবে। তোমরা নিজেরাও জানো যে এরকম এরকম ক্যান্ডিডেট আছে যারা কিন্তু 2 বছর 3 বছর ধরে পড়াশোনা করছে, সেক্ষেত্রে 6 মাস। দেখো, প্রথম পড়াশোনা করার একটা প্র্যাকটিস আছে। প্র্যাকটিস কি, আমাদের কিন্তু জীবনে কত ঘন্টা, 24 ঘন্টা। সবাই কিন্তু 24 ঘন্টা পায়, তুমিও 24 ঘন্টা পাও, একটা বড় ব্যক্তি সেও 24 ঘন্টা পায়। ঠিক আছে, কিন্তু সে বড় হয়ে গেছে, তুমি এখনো বড় হতে পারোনি। বা তো সেই মতো তফাৎটা কিন্তু 24 ঘন্টাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। 3 8 24, অর্থাৎ 8 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টা, 8 আওয়ার্স। ঠিক আছে, প্রথম 8 ঘন্টা তুমি ঘুমোলে, পরের আধ ঘন্টায় তুমি যাবতীয় কাজ করলে, যাবতীয় কাজ তুমি ঘোরো ফেরো, বন্ধুদের সাথে আড্ডা মারো। ঠিক আছে, তুমি ইউটিউবে ভিডিও করো, তুমি যা খুশি করো, তুমি ক্রিকেট খেলো। ঠিক আছে, আর বাদ বাকি যে 8 ঘন্টা, এই 8 ঘন্টা মোবাইলটাকে অফ করে রাখতে হবে, পড়াশুনো করতে হবে। যদি মোবাইলে কোনো রকম পড়াশুনোর জিনিস থাকে অবশ্যই সেটা দেখতে হবে। অনেকে ইউটিউবে ভিডিও দেখে, সেগুলো দেখতে পারো। কিন্তু আমি একটা কথা বলি, তুমি যদি 8 ঘন্টা, আমি 8 ঘন্টাও বাদ দিলাম, এই 8 আওয়ার্সকে আমি বাদ দিয়ে দিলাম, তোমার এই আধ ঘন্টা বাদ, তুমি যদি 6 ঘন্টা করে দিনে ডেলি পড়ো, ঠিক আছে, অনলি 6 আওয়ার্স ডেলি যদি পড়ো, তোমার পাস করার সম্ভাবনা কিন্তু 99% হয়ে যায়, তুমি যদি সেরকম প্র্যাকটিসে পড়ো। কিরকম প্র্যাকটিসে পড়তে হবে, তুমি একটা বই ধরলে সেটা পড়েই গেলে পড়েই গেলে পড়েই গেলে কখনো তুমি পাস করতে পারবে না। ঠিক আছে, অনেক চ্যানেলে দেখি অনেক রকম ভাবে পড়াচ্ছে ডাব্লিউবিপির জন্য। ঠিক আছে, এক একটা চ্যানেল দাবি করছে আমাদের এখানে কোচিং নিলেই একদম পাস, এই পাস সেই পাস। কখনো পাস করবে না ছেলেরা। ঠিক আছে, ছেলেরা জানেই না যে কীরকম টপিকে কীরকম কী পড়তে হবে। ঠিক আছে, প্রথমত তোমাদের বলি, যেই টপিকগুলো তোমাদের পড়তে হবে, সেই টপিকগুলো তোমরা যদি কিছু বিগত বছরের প্রিভিয়াস ইয়ার্স তোমরা কোশ্চেন ফলো করো, তোমরা দেখতে পাবে কী টপিকে কোশ্চেন আসে। যে ডাব্লিউপি ধরো জিকের কোশ্চেন যদি আসে, তোমাদের রাজ্য, রাজধানী, ঠিক আছে, তোমাদের হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের একদম কম কোশ্চেন আছে, 3 থেকে 4টে প্রিলিতে। ঠিক আছে, 2 থেকে 3 থেকে 4টে। এখন তুমি যদি ওই কারেন্ট অ্যাফেয়ার্স, ওই 3টে কারেন্ট অ্যাফেয়ার্স করার জন্য তুমি যদি এখন 1 বছরের একটা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে সব কটা পড়তে থাকো, না, তোমাকেও সেখানেও বুঝে পড়তে হবে। ঠিক আছে, যে কার সাথে কীরকম যে যুদ্ধের এক্সারসাইজগুলো হয়, তোমরা জানো যে ডাব্লিউবিতে কিন্তু এক্সারসাইজ সম্পর্কে কোশ্চেন আসে। ঠিক আছে, কে কোন পদে আছে, বেশি কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পড়তে হয় না। আর জিকের যে টপিক আছে, ঠিক আছে, জিকের টপিক তোমরা প্রিভিয়াস ইয়ার যদি ফলো করো একটুখানি, যে কী লেভেলের টপিক আসছে, সেগুলো তুললেই কিন্তু তোমরা ইতিহাসের কোন মোগল যুগ থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে, সুলতানি যুগ থেকে কোশ্চেন আসবে, তো এগুলোর, ঠিক আছে, এগুলো জানার জন্য যে একদম পুরো বিশাল পড়া পড়তে হবে, একদম ডেপতে পড়তে হবে, এমন কোনো ব্যাপার না। তোমরা নর্মাল, তোমরা দেখবে যে কনস্টেবলে কী কোশ্চেন আসে। ঠিক আছে, তোমরা মেন্সের কোশ্চেনও দেখবে, তোমরা প্রিলির কোশ্চেনও দেখবে, তোমরা এমনি বুঝে যাবে যে কী লেভেলের তোমাদের কোশ্চেন আসে। ঠিক আছে, আমি বারবার একটা কথা বলি, স্মার্ট, তোমাদের গিয়ে কখনো 100টা কোশ্চেন করার দরকার নেই। তোমার টার্গেট থাকবে 70টা, 100টার মধ্যে 70টা কোশ্চেন করা, সেখানে তোমার 60 থেকে 65টা এমনি হবে। ঠিক আছে, কখনো তুমি 100টা কোশ্চেন দাগাতে পারবে না, করতে পারবে না। হ্যাঁ, তুমি যদি সেই লেভেলের টপ হও,
অবশ্যই করতে পারো, হয়তো হয়তো করতেও পারো, ঠিক আছে, সেটা আমি বলছি না। কিন্তু একটাই কথা বলবো যে স্মার্ট ওয়েতে পড়াশুনো করো। তার কারণ যারা একটা বইকে একদম পুরো পড়েই যায় না বুঝে, তারা কখনো কিন্তু চাকরি পায় না। তোমাকে বুঝে শুনে পড়তে হবে, যেখান থেকে কোশ্চেন আসে সেখান থেকে পড়তে হবে, ঠিক আছে। যেমন সদর দপ্তর আসে, ভারতের ভূগোল আসে, পশ্চিমবঙ্গের ভূগোল যেটা আছে সেটা আছে, সায়েন্সের কোশ্চেনগুলো এখন খুব করছে, সে তো সায়েন্স আসছে, সায়েন্সের কোশ্চেন আছে, সায়েন্সের টপিক যেমন একক, কার একক কী, এই জিনিসগুলো পড়তে হবে। তো তোমাদের কিন্তু এমন না যে খুব ডেপথে গিয়ে পড়তে হবে, তোমাদের মোটামুটি একটা পড়তে হবে, অবশ্যই তোমাদের জানতে হবে কিন্তু পড়ার মধ্যেও, ঠিক আছে। তুমি যদি, আমি একটা কথা বলি, তোমরা 6 মাস, তো তোমরা 6 মাসে যদি প্রত্যেক দিন যদি তোমরা যদি 40টা করে কোশ্চেন পড়ো, আমি ধরলাম তুমি 40টা করে জিকে পড়ো প্রত্যেক দিন, ঠিক আছে, 40টা করেও যদি জিকে পড়ো না, তোমার মাসে কতগুলো জিকে হয় তোমার আইডিয়া আছে? হ্যাঁ, 3 4 12 120টা জিকে হয়। এবার ওই 120টা যে জিকে তুমি পড়লে, রোজ 40টা জিকে, এই 40টা জিকের কিন্তু ডেপথে গিয়ে তোমার পড়তে হবে, অর্থাৎ তুমি এই 40টা জিকের সাথে জড়িত, মানে একটা কোশ্চেনের সাথে জড়িত তোমার আরও 3টে টপিক সেখানে কিন্তু ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। একটা টপিকের সাথে তোমার আরও 3টা টপিক যদি তুমি অ্যাড করে পড়ো, ওই 40টার সঙ্গে কিন্তু তোমার 3টে টপিক, ঠিক আছে, 40 মানে এই 40-এর সাথে যদি 3 ইন্টু করি, 3 4 12 120, 120টা টপিক কিন্তু তুমি যদি রোজ পড়ো না, সেই 120টা তোমার মাসে কত হলো, ঠিক আছে। তো মাসে কিন্তু অনেক হবে। তো মাসে কিন্তু 3 12 36, তো তোমাদের কিন্তু টোটাল কিন্তু মাসে কিন্তু তোমাদের 3600টা কোশ্চেন কিন্তু হয়ে গেল। এক মাসে তোমাদের 3600টা কোশ্চেন হয়ে গেল। আর 6 মাসে কয়টা কোশ্চেন হয় তুমি একটুখানি হিসাব করে নিও, আমি তোমাদের কিন্তু সেভাবেই পড়তে বলছি, ঠিক আছে। তো সেই রিলেটেড তোমরা যদি করে একটুখানি পড়ো, একটু বুঝে শুনে পড়ো, তোমাদের জব না কেউ আটকাতে পারবে না। আর অনেকে আছে না যে অঙ্ক ম্যাথ কি করবে, দেখো ম্যাথ তোমরা দেখেছো কনস্টেবলের কোশ্চেন বলো, এসআই এর কোশ্চেন বলো, নর্মাল কিন্তু ম্যাথ আসে, এমন না যে বিশাল হাইফাই ম্যাথ আসে, একদম নর্মাল তোমরা ম্যাথ আসবে, ঠিক আছে। এবার অনেকে কি করবে, অনেক চ্যানেলে ছেলেদের দেখি কমেন্ট করতে নিচে যে স্যার একটু আমাদের হার্ড করান তো। দেখো হার্ড যদি করতে হয় তাহলে তোমরা সিএইচএল সিএইচএসএল এই পরীক্ষাগুলোকে টার্গেট করে তোমরা বসতে পারো, সেরকম কিন্তু হার্ড কনস্টেবলের কোশ্চেন হয় না, ঠিক আছে। নতুন নতুন অনেক কিছুই ভাল লাগে, নতুন নতুন যারা ফিল্ডে আসে তারা ভাবে যে হ্যাঁ বিশাল কঠিন কোশ্চেন দেবে, না, এটা কনস্টেবলের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। এটা তোমরা আইপিএস বা আইএএস এর কোশ্চেন দেখছো না, যেগুলো বাস্তব কথা সেগুলো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর রিজনিং কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, এই প্র্যাকটিস করার পরে কিন্তু হবে। তা 6 মাস তুমি যদি 6 ঘন্টা করে কিন্তু পড়ো, তোমাদের কিন্তু আর তোমাদের আশা করি আর কিছু লাগবে না। যাই হোক, এই টপিকে তো আসলাম। এবং তোমাদের জন্য কিন্তু জিকের টপিক নিয়ে আরেকটা আমি কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু কথা কিন্তু বলতে যাচ্ছি। দেখো জিকের কিন্তু আমি অনেক দিন আগে কিন্তু একটা বই কিন্তু বের করেছিলাম, যেই বই থেকে, বই বলতে একটা পিডিএফ বের করেছিলাম, সেখান থেকে কিন্তু এটা কিন্তু 2021 সালে বের করেছিলাম, এখনও কিন্তু সেটার দাম 99 টাকা স্পেশাল প্রাইস চলছে, ঠিক আছে। এই জিকেটার বুক কিন্তু আমি তোমাদের বলছি না যে এখনই তোমাদের কিনতে হবে, ঠিক আছে। তোমাদের পরীক্ষার আগে, যাদের যাদের পরীক্ষার আগে মনে করবে যে জিকে একটু লুজ আছে, তারা কিন্তু এই বইটি মানে পিডিএফটি তোমরা কিন্তু নিতে পারো। এই পিডিএফ যেবার বের করেছিলেন সেবার কিন্তু তোমরা জানো যে 2021 সালে কিন্তু তোমাদের 2021 সালে কিন্তু পরীক্ষা হয়েছিল ডাব্লিউপি প্রিলির, মানে ডাব্লিউপি প্রিলি যখন হয়েছিল, তখন কিন্তু প্রথম পৃষ্ঠার প্রথম কোশ্চেনের দেখো 13 নম্বর কোশ্চেনে কিন্তু কমন চলে এসেছিলো, ঠিক আছে। দিন হিলেই প্রবর্তন করে রাখবো, তোমরা একটুখানি মিলিয়ে দেবে কোশ্চেনটা আমি যেটা বলছি, তার সঙ্গে দেখো বহু কোশ্চেন কিন্তু কমন চলে এসেছিলো, ঠিক আছে। এখানে এই দেখো অনেক রকম কোশ্চেন আছে, অস্ত্র শস্ত্র বই লাগে কিন্তু কৌটিল্য। দেখো আমি তোমাদের 3টে টপিক কীভাবে পড়তে বলেছি বলো তো। দেখো অর্থশস্ত্র বইটির লেখক কিন্তু কৌটিল্যর আর কি নাম আছে, কৌটিল্যর আরেকটা নাম কিন্তু বিষ্ণুগুপ্ত। কৌটিল্যর আরেকটা নাম কি, আরেকটা নাম কিন্তু তোমরা সবাই জানো যে কৌটিল্যর আরেকটা নাম কিন্তু চাণক্য, ঠিক আছে। এই চাণক্য কাকে তৈরি করেছিল, ঠিক আছে, এই চাণক্য কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যকে তৈরি করেছিল। তো এই যে একটা কোশ্চেন নিয়ে 3 4টে কোশ্চেন এইভাবে কিন্তু তোমাদের পড়তে হবে। তুমি ভাবো একটা কোশ্চেনে যদি 3টা কোশ্চেন করে তোমরা পড়ো, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যদি রোজ 40টা কোশ্চেনে 3 দিয়ে ভাগ করো, 3 4 12 মানে গুণ করো আর কি, রোজ কিন্তু 120টা কোশ্চেন করে পড়ো, তোমাদের মাসে কিন্তু 3600টা কোশ্চেন কিন্তু টোটাল উঠে যাবে, ঠিক আছে, তোমরা যদি সেইভাবে ডেপথে গিয়ে একটুখানি পড়ো। তো তোমাদের আর কেউ পরীক্ষা আটকাতে পারো বলো? 6 মাস যদি তোমরা পড়ো, 6 মাসে কতগুলো কোশ্চেন হয়, তোমরা একটু 3600কে 6 দিয়ে কিন্তু গুণ করে দেখো কতগুলো কোশ্চেন তোমরা তাহলে পড়লে 6 মাসে জিকে রিলেটেড টপিক। যাই হোক, এগুলো তো বললাম। এবং এই যে আমার এই যে বুকটা আছে, ঠিক আছে, এই বুকে কিন্তু টোটাল তোমাদের
3000-এর মতো কিন্তু কোশ্চেন আছে, ওই 2800-2900-এর মতো কিন্তু কোশ্চেন আছে, আর সবকটা কোশ্চেন কিন্তু খুব ভালো। এখানে তোমরা একটুখানি দেখতে পাচ্ছ, দেখো শিখদের পঞ্চম গুরু অর্জুনদেব, এইসব কোশ্চেন কিন্তু খুব আসে। চাণক্যের আসল নাম কিন্তু বিষ্ণুগুপ্ত, হরপ্পা সভ্যতা প্রতিষ্ঠা করে দয়ারাম সাহানি, বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ, ফাইয়েন আসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। সরি, আমার ওয়েবসাইটটা খুলে গেল, একটুখানি ওয়েট 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 এই যে দেখো। তো এগুলো কিন্তু একটুখানি তোমরা দেখতে পারো, এগুলো কিন্তু খুব ভালো ভালো কোশ্চেন আছে, ঠিক আছে। এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু ভালো ভালো কোশ্চেন, এখান থেকে কিন্তু বহু কোশ্চেন ডাব্লিউপিতে কমন এসছে, বহু 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 কোশ্চেন কমন, ঠিক আছে। এটা যারা সংগ্রহ করতে চাও 99 টাকায়, তাদের কিন্তু আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ করে এই পিডিএফটি তুলে নিতে পারো। 9062836891। আবার বলছি নাম্বারটা 9062836891। এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু এই পিডিএফটি কিন্তু সংগ্রহ করতে পারো। এটি কিন্তু তোমাদের শুধু কম্পিউটারের চ্যাপ্টারটা দেওয়া নাই, তোমরা জানো যে কম্পিউটার চ্যাপ্টার থেকে কিন্তু ডাব্লিউবিতে কোশ্চেন আসে, ঠিক আছে। কম্পিউটার চ্যাপ্টার বাদে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে ভালো মতো দেওয়া আছে, এবং শুধু ভালোভাবে দেওয়ার আমি বলবো না, এখানে শুধু যেগুলো মানে যারা জিকেতে একদমই কমজোর, ঠিক আছে, তাদের জন্য যেগুলো আসা দরকার সেগুলোই কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। এবং তোমাদের এখানে এমন করে লেখা আছে যেগুলো তোমরা কিন্তু বারবার কিন্তু কমন এসছে। তোমরা যদি এই মানে এই পিডিএফটা খুলে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারো যে কি রিলেটেড এই কোশ্চেনটা মানে বানানো হয়েছে। টোটাল কিন্তু তোমাদের 100টা পেজ আছে, এবং টোটাল কিন্তু তোমাদের ওই 2800-2900টার মতো কিন্তু টোটাল কোশ্চেন আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক